প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো দেখুন ভিউয়ার্স, আজকে শীতল কিভাবে রান্না করতে হয় তা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো দেখুন ভিউয়ার্স, প্রথমে আমি শীতলগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। তো দেখুন শীতলগুলো আমার পোড়া হয়ে গিয়েছে, পিট করে পুড়ে নিতে হবে। আর এখন আমি ধুয়ে নিচ্ছি। শীতলগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। তো দেখুন আমার শীতলগুলো ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি শীতলগুলোকে হাতে ভেঙে প্রায় 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। আর শীতল রান্না করার জন্য আমি কিছু মাছ ধুয়ে নিয়েছি। শীতলে অবশ্যই মাছ দিতে হবে। তো আমি এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। আর মাছগুলো ভাজার জন্য আমি চুলায় প্যান বসিয়েছি, প্যানে তেল দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি একে একে মেখে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিব। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলোকে তুলে নিব। আর দেখুন মাছগুলো থেকে আমি কাঁটাগুলোকে আলাদা করে নেব, কারণ কাঁটাগুলোকে অবশ্যই আলাদা করে নিতে হবে, তা না হলে শীতলে কাঁটা সহ দিলে অনেক সময় গলায় লেগে বিপদ হতে পারে। তো দেখুন আমি কাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখন আমি শীতলটা রান্না করার জন্য দেখুন কিছু রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণে একটু বেশি নিতে হবে, কাঁচামরিচ নিয়েছি, আর কিছু গরম মশলা আর আদা বাটা। তো দেখুন ভিউয়ার্স, আমি প্যানে তেল দিয়েছি আর মাছ ভাজা তেলটাও আমি দিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি তেজপাতা, এলাচ, দালচিনিগুলো দিয়ে দিব প্রথমে। তো তেজপাতাগুলো গরম হয়ে গেছে, পরে আমি পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি বাকি উপকরণগুলো দিব। তো দেখুন আমি এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি, রসুন, মরিচ সব কিছুই দিয়ে দিব, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন আমি সব কিছুই দিয়েছি, এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিব। আর আমি এখানে কিছু বেগুন আর 2টা কাঁচা টমেটো অ্যাড করব। বেগুনটা দিলে কি হবে, শীতলের পরিমাণটা একটু বেড়ে যাবে, কারণ শীতল দেখা যায় রান্না করতে গেলে অনেক বেশি রান্না করতে হয়, 3-4টার বেশি। তো আমি যেহেতু 3টা শীতল নিয়েছি, এই জন্য আমি এখানে কিছু বেগুন অ্যাড করেছি। আর কাঁচা টমেটো দিয়েছি, শীতলটা যাতে একটু টক ভাব হয়, কারণ টক ভাব হলে এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকে আবার পছন্দ করেন না, যারা পছন্দ করেন না অবশ্যই স্কিপ করবেন। তো বেগুনগুলো কষা হয়ে গিয়েছে, এখন আমি দেখুন শীতলগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তারপর আমি দেখুন মাছগুলো দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ বেশ কষিয়ে নিয়েছি, আরও 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আমার শীতলটা রান্না হয়ে গিয়েছে।